ফলতা বিধানসভাকে টার্গেট করা হচ্ছে কেন? আমি কি 29 থেকে ভয়ে কি লুকিয়ে পড়েছিলাম, না এলাকা থেকে পালিয়ে গেছিলাম, না ভোট করার জন্য আমরা পদক্ষেপ নিইনি? আমরা কোনো ভোট দিতে পারিনি। এই জাহাঙ্গীর খান জোর করে আমাদের তুলে নিয়ে গেছে। থানায় গেলে আগে বলবে জাহাঙ্গীর খানের অফিস থেকে সই করে নিয়ে আস। জাহাঙ্গীর খানের অফিসে যা মানে সেখানে এক ঝাপটা আমাদের তো সাইজ করে দেবে। মহাপুরুষের তো শত্রু ছিল। রবীন্দ্রনাথকে সবাই তো ভালো বলেনি, কাজী নজরুল ইসলামকে সবাই ভালো বলেনি। এখন হঠাৎ আমরা তাকে পুষ্পার রোলে দেখতে পাচ্ছি না, তাকে ভাগোড়ার রোলে দেখতে পাচ্ছি আমরা। যখন ঢেউ আসে আমরা কি করি? মাথা নিচু করিনি, ডুব মেরে নি। ঢেউ চলে গেল, আবার উঠি। তো পুষ্পা নাকি নাম, ওই ডাকাতটা কোথায় কোথায় দেখা যাচ্ছে? সিংহামের হুঁশিয়ারির পাল্টা পুষ্পার ঝুঁকেগা নেহি। কদিন আগেই ভোটের হাওয়া সরগরম হয়েছিল একেবারে ফিল্মি সংলাপে। দাপুটে পুলিশ অফিসার বনাম নেতার দাপুটের মেগা ফাইটে চোখ ছিল গোটা পশ্চিমবঙ্গের। जहांगीर के घर वाले भी खड़े हैं, उसको बता देना कायदे से। ये बार बार जो खबरें आ रही हैं कि उसके लोग धमका रहे हैं, तो फिर अच्छे से खबर लेंगे, फिर बाद में रोना पछताना मत। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি ফলতায় তৃণমূল প্রার্থী জাহাঙ্গীর খানের বাড়ির ঠিক সামনে। এই জায়গাটা দেখতে পাচ্ছেন, এখানেই কমিশনের পুলিশ পর্যবেক্ষক আইপিএস অজয় পাল শর্মা ঠিক এই জায়গাতে দাঁড়িয়েই তাকে কার্যত হুঁশিয়ারি দিয়েছিলেন। এরপরে গঙ্গা দিয়ে বহু জল বয়ে গিয়েছে। বাংলায় দ্বিতীয় দফা নির্বাচনে ফলতা থেকে একাধিক অভিযোগ এসেছিল, তার ভিত্তিতে পুনর্নির্বাচন হতে চলেছে এই কেন্দ্রে। সুষ্ঠু ও ভয়হীন ভোটের পণ করেছিল নির্বাচন কমিশন। সেই সূত্রেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের লোকসভা কেন্দ্র ডায়মন্ড হারবারে পুলিশ পর্যবেক্ষক হয়ে এসেছিলেন উত্তরপ্রদেশের এনকাউন্টার স্পেশালিস্ট অজয় পাল শর্মা। বলিউডি সিনেমার সঙ্গে তুলনা টেনে তাকে কেউ কেউ বলে থাকেন সিংহাম। সেই সিংহামের নজর পড়ে ফলতা এবং জাহাঙ্গীর খানের দিকেই। তারপরই শুরু হয় অজয় পাল আর জাহাঙ্গীরের কোল্ড ওয়ার। কখনো পুষ্পা তো কখনো শোলের সংলাপ তুলে এনে জাহাঙ্গীর বোঝাতে থাকেন তাঁর অভিধানে ভয় শব্দটির কোনো জায়গা নেই। ইতিমধ্যে রাজ্যে পালাবদল, ১.৫ দশকের মমতা জমানার পতন। সুষ্ঠু নির্বাচন করিয়ে ১০০-১০০ পেতে পারত কমিশন, তবে মার্কশিটে লাল দাগ হয়ে থেকেই গিয়েছে ফলতা। পালাবদলের পশ্চিমবঙ্গে উপনির্বাচনের মুখে আবার দলীয় কার্যালয় খুলে বসেছেন সেই জাহাঙ্গীর। পশ্চিমবাংলায় 294টা বিধানসভায় ভোট হচ্ছে, তাহলে আজকের ফলতা বিধানসভাকে টার্গেট করা হচ্ছে কেন? আপনারাই বলুন না। আজকে অজয় পাল শর্মাকে দক্ষিণ 24 জেলার অবজার্ভার করেছে। উনি কি করলেন? শুধুমাত্র ফলতাই ছিলেন, তাই ফলতায় থাকা সত্ত্বেও 29 এপ্রিল আমি ভোট করেছি। অনেক অত্যাচার করেছে, নির্যাতন করেছে, অনেক অ্যাকশান করেছে। সেই অ্যাকশানের পরেও তো আমি ভোট করিয়েছি, আর আমি জিতবো বলেছিলাম। কিন্তু আজকে সেই ভোটটাকে, গণনাটাকে বন্ধ অফ করে আজকে নতুন করে রিপোল করে দিয়েছে। তাহলে আমি তো আমার জায়গায় ভোটটা করিয়েছি। আমি কি 29 থেকে ভয়ে কি লুকিয়ে পড়েছিলাম, না এলাকা থেকে পালিয়ে গেছিলাম, না ভোট করার জন্য আমরা পদক্ষেপ নিইনি? আমরা সব রকম পদক্ষেপ নিয়েছি, ভোটও করিয়েছি, জিতবো 200%। কিন্তু আজকে রিপোল করে দিয়ে আর সরকার চেঞ্জ হওয়ার পরে ওরা একটু অক্সিজেন পেয়েছে, সেই অক্সিজেন নিয়ে আজকে আমাদের উপরে দাপট ফলানোর চেষ্টা করছে, উদ্ধত হওয়ার চেষ্টা করছে। আজকে ওদের তো দাপট নেই, আজকের প্রশাসনকে কাজে লাগিয়ে আমার কর্মীদেরকে ভয় দেখাচ্ছে, কেস দিচ্ছে, তুলে নিয়ে যাচ্ছে, অ্যারেস্ট করছে, এইসব করছে। ফলতায় অভিযোগ উঠেছিল ইভিএমে বিজেপি প্রার্থীর জন্য চিহ্নিত বোতাম নাকি সেলো টেপ দিয়ে আটকানো। জাহাঙ্গীরের পাল্টা তীর অবশ্য কমিশনের দিকেই। যে বুথে এটা তারা কমপ্লেন করেছে সেই বুথটাকে রিপোল করতে পারতো, কি আরও 10টা যদি মনে হয় যে তারা কমপ্লেন পেয়েছে, 10টা বুথে রিপোল করতে পারতো, 30টা বুথে রিপোল করতে পারতো। ভারতবর্ষের ইতিহাসে দেখেছেন টোটাল বিধানসভা রিপোল? আপনারা বলুন তো, আপনারা মিডিয়াতে কোশ্চেন করছেন, আপনারা ইতিহাস খুলে দেখুন যে গোটা বিধানসভা রিপোল এটা আপনারা কবে দেখেছেন? তাছাড়া রিপোল কখন হয়? কাউন্টিংয়ের আগের দিন পর্যন্ত রিপোল করা যায়। কাউন্টিংয়ের পরে রিপোল হওয়া মানে যে দল ক্ষমতা আসবে সেই দলের পক্ষে হয়ে যাবে। এটা কি আর ইলেকশন হচ্ছে? রাজনৈতিক মহলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ বলেই পরিচিত জাহাঙ্গীর। পালা বদলের ঝোড়ো হাওয়ার ভিতরেও সেই বহু চর্চিত ডায়মন্ড হারবার মডেল থেকে সরেননি জাহাঙ্গীর। আজকে ডায়মন্ড হারবার যেভাবে উন্নয়ন হয়েছে, প্রচুর উন্নয়ন হয়েছে। আমি দেখবেন অন্যান্য লোকসভায় যে উন্নয়ন হয়েছে তার তুলনায় অধিক পরিমাণ উন্নয়ন হয়েছে ডায়মন্ড লোকসভায়। তাই উন্নয়নের দিক দিয়ে আমরা মডেল। আজকের ফলতায় আমরা প্রচুর উন্নয়ন করেছি।
আজকে নদীর পাড় থেকে শুরু করে খাল সংস্কার থেকে শুরু করে প্রতিটা বাড়িতে পানীয় জল থেকে শুরু করে সর্বদিক থেকে আমরা উন্নয়ন করেছি। এরপরেও আমরা বলেছিলাম যে আমরা জেতার পরে ফলতায় একটা বৈদ্যুতিক চুল্লি করব। জাহাঙ্গীর খানকে নিয়ে কি বলছেন এলাকার বাসিন্দারা, পুনর্নির্বাচন নিয়ে বা তাদের কি মতামত? গ্রামের মানুষজন ভোট দিতে যাচ্ছিল, টিএমসির যারা বুথ যেখানে তৈরি করেছিল ওর আগে যে ক্যাম্প করেছিল ওখানে তাদেরকে যেতে দেয়নি, আইড কার্ড কেড়ে নিয়েছিল। তারপরে আমরা বিভিন্ন জায়গায় যোগাযোগ করে ফোন করার পরে কেন্দ্র বাহিনী যাওয়ার পরে মানুষ ভোট দিতে পেরেছে। উপকার করেছে কিনা সেটা পরের প্রশ্ন। গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় ভোটাধিকারটা যেখানে বড়, ভোট দিতে পারছে না লোক, তার মতো তাহলে যে ভোট চুরি করে তার মতো বড় ডাকাত তো আর নেই। গরিব মানুষকে দেখাশোনা করতো, ভালোবাসতো, মানুষ হিসাবে ভালো, ওনার ব্যক্তিগত কারোর সাথে ঝগড়া ঝামেলা নেই। এই 15 বছর আমরা কোনো ভোট দিতে পারিনি। এই জাহাঙ্গীর খান জোর করে আমাদের তুলে নিয়ে গেছে। ভোট দিয়েছি জোর করে 21-এ আমাদের বলছে যে ভোট দিতে পারবে না। আপনার প্রশাসনের দ্বারস্থ হননি? প্রশাসন তো ওদেরই। কোথায় প্রশাসনটা কোথায়? থানায় গেলে আগে বলবে জাহাঙ্গীর খানের অফিস থেকে সই করে নিয়ে আসো। জাহাঙ্গীর খানের অফিসে যা মানে সেখানে এক ঝাপটা আমাদের তো সাইজ করে দেবে। থানা বলে কেউ ছিল না। তাঁর বিরুদ্ধে যত অভিযোগই উঠুক না কেন, আস্তিনে পাল্টা যুক্তি তৈরি করেই রেখেছেন জাহাঙ্গীর। তাই আপনি বিচার করুন যে 1% লোকের কথা বিশ্বাস করবেন না বাকি যে 99% লোক আছে তা বিশ্বাস করবেন। মহাপুরুষের তো শত্রু ছিল সবাই। রবীন্দ্রনাথকে সবাই তো ভালো বলেনি, কাজী নজরুল ইসলামকে সবাই ভালো বলেনি। ম্যাক্সিমাম লোক ভালো বলেছে, মিনিমাম লোক খারাপ বলেছে। তা বলে কি মানুষটা খারাপ হয়ে গেছে? রাজ্য জুড়ে এই মুহূর্তে গেরুয়া ঝড়। ফলতায় পুনর্নির্বাচন 21 তারিখ। প্রচার ময়দানে স্বয়ং শুভেন্দু অধিকারী। কি স্ট্র্যাটেজিতে ফলতা জয়ের কথা ভাবছে বিজেপি? জাহাঙ্গীর খানের সরকারটা সরকারে ছিল, সরকারটা চালাচ্ছে, তাই জন্য পুষ্পা বলতে খুব ভালো লেগেছে। কিন্তু সরকারটা 4 তারিখের পর চলে গেছে। সেই পুলিশ প্রশাসন আর তার পাশে নেই, ক্রিমিনালসরা তার পাশে নেই, ক্রিমিনালসরা ভেঙে বেড়াচ্ছে। তো তিনি যদি সত্যি পুষ্পা হন তাহলে এখন তো তাকে দেখা যাবে পুষ্পার রোলে। এখন হঠাৎ আমরা তাকে পুষ্পার রোলে দেখতে পাচ্ছি না, তাকে ভাগোড়ার রোলে দেখতে পাচ্ছি আমরা। তৃণমূলের আমলে কোনোদিনই ফ্রি এবং ফেয়ার ইলেকশন হয়নি, এবার প্রথম ফ্রি এবং ফেয়ার ইলেকশন হচ্ছে। স্বাভাবিকভাবে মানুষ ভোট দিতে পারবে এবং মানুষ ভোট দিলে নিশ্চিতভাবে এখানে ভারতীয় জনতা পার্টি ব্যাপক ভোটে জয়। তথাকথিত পুষ্পারাজ মোকাবিলার কৌশল তৈরি বিজেপির। পালা বদলের এই ঢেউ রোখার কি পাল্টা স্ট্র্যাটেজি আছে জাহাঙ্গীরের? ঝড় এসছে, আমার কাজ ঝড় আসলে কি আছে, তো মাথা ঠান্ডা রাখতে হয় বা নিচু যেতে হয়। আমরা যখন সমুদ্রে সাঁতার কাটতে যাই দীঘায়, যখন ঢেউ আসে আমরা কি করি? মাথা নিচু করে নিই, ডুব মেরে নিই, ঢেউ চলে গেল আবার উঠি। এখন 4 তারিখের পর একটা ঝড় এসছে, সেই ঝড়ে আমার কাজ কি? একটু নিজেকে ছোট করে নেওয়া। এবং মানুষের প্রতি আমার বিশ্বাস ভরসা আছে। মানুষ আমাকে 21 তারিখে তারা, আমি যে সার্ভিস দিয়েছি 15 বছর ধরে, সেই সার্ভিসের প্রতি বিশ্বাস ভরসা রেখে তারা আমাকে দোয়া আশীর্বাদ দেবে, সেই বিশ্বাসটা আমি রাখি। ফলতায় উপনির্বাচনের প্রচারে খোদ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তো পুষ্পা নাকি নাম, ওই ডাকাতটা কোথায় কোথায় দেখা যাচ্ছে? যত অভিযোগ করেছে সাধারণ নির্বাচনের সময় সবগুলোর বিরুদ্ধেই ব্যবস্থা হবে। নতুন সরকারের কাজকর্ম নিয়ে কি ভাবছেন জাহাঙ্গীর? শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হয়েছেন রাজ্যে 6 দিন পার হয়ে গেছে। কোনো কাজ ভালো লেগেছে? খুব তার মানে তার এই মুখ্যমন্ত্রীতে যে টার্ম 6 দিনের যে এখনো পর্যন্ত, গড় কি ধরে রাখতে পারবেন জাহাঙ্গীর, নাকি বিজেপির ঝড়ের মুখে ছাড়তে হবে 1.5 দশকের কুর্সি? এ উত্তর অবশ্য দেবেন ফলতার মানুষ 21শে মের উপনির্বাচনে।